সিআরআই এর নামে ৩৬ কোটি টাকার কর ফাঁকির অভিযোগে সজীব ওয়াজেদ ও সাইমা ওয়াজেদ সহ ৮ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। দুপুরে দুদক মহাপরিচালক আক্তার হোসেন জানান, সিআরআই এর নামে ২৩টি কোম্পানি থেকে ৪৫ কোটি ৯৫ লাখ টাকা আত্মসাৎ করে তারা। এছাড়াও জেনারেল আকবর ও বেগম জিয়া সামরিক উপদেষ্টা পরিচয়ে প্রতারণা করায় একজনকে গ্রেফতার করেছে দুদক। বিস্তারিত সুমায়া খানের রিপোর্টে। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন বা সিআরআই এর বিরুদ্ধে জনকল্যাণমূলক প্রতিষ্ঠানের অনুদানের নামে টাকা আত্মসাৎ, করফাকি ও রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের সহযোগিতা করার মাধ্যমে রাষ্ট্রীয় অর্থের ক্ষতি সাধন করে ৪৩৯ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়, তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল ও শেখ রেহানার ছেলে রাদান মুজিব সিদ্দিক ও সাবেক অর্থমন্ত্রী মোস্তফা কামাল সহ ৮ জনের বিরুদ্ধে মামলা অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন। সিআরআই এর অনুকূলে ৪৫ কোটি ৩৫ লাখ টাকা ২৩টি কোম্পানির কাছ থেকে অবৈধভাবে অনুদান হিসেবে সংগ্রহ করে। একই সঙ্গে ২০১৩-১৪ অর্থবছর থেকে ২০২৩-২৪ অর্থবছর পর্যন্ত মোট ১০০ কোটি ৩১ লাখ টাকা আয় করে। এছাড়া সিআরআই এর নামে পরিচালিত ২৫টি ব্যাংক হিসেবে ২৪৭ কোটি ৮৫ লাখ টাকা জমা এবং ১৯১ কোটি ২১ লাখ টাকা উত্তোলন সহ মোট ৪৩৯ কোটি টাকার সন্দেহজনক লেনদেন পাওয়া গেছে। ৩৬,৫২,৭৪২ টাকা আয়কর প্রদান না করে সরকার আর্থিক ক্ষতি সাধন করে অবৈধ উপায়ে অর্জিত উক্ত অর্থ স্থানান্তর, রূপান্তর এবং হস্তান্তর পূর্বক আত্মসাৎ করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এই কারণে বর্ণিত আমি যে আসামির নামগুলো বলেছি, এই সংশ্লিষ্ট আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধি ৪০৯, ১০৯ এবং দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭-এর ৫-২ সহ মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিকে দুদকের কনস্টেবল নিয়োগের নামে চাকরি প্রার্থীর কাছ থেকে ১০ লাখ টাকার চেক নেওয়ার ঘটনায় মাফতুল হোসেন নামে একজনকে মিরপুর থেকে গ্রেপ্তার করেছে দুদক। গ্রেপ্তারকালে তার নিকট হতে প্রতারণার কাজে ব্যবহৃত 2টি সিম নম্বর সহ মোট 4টি মোবাইল ফোন, ডাচ বাংলা ব্যাংক লিমিটেডের শরীফুল ইসলাম নামীয় হিসাব নম্বরের স্বাক্ষরকৃত ৬ লক্ষ টাকা তারিখবিহীন একটি চেক, দুদক কনস্টেবল নিয়োগ পরীক্ষার ২০২৫-এর শরীফুল ইসলাম এবং মোহাম্মদ জুয়েল হোসেন নামীয় 2টি অ্যাডমিট কার্ড জব্দ করা হয়। সুমাইয়া খান, ২১ টেলিভিশন, ঢাকা।